ঐতিহাসিক কারবালার ময়দানে তাকাইয়া দেখেন আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল এরা কোনো হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়। এদের পরিচয় কি? এদের মধ্যে হাফেজ ছিল, আলেম ছিল, কারি ছিল, মুফতি ছিল, মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি ছিল, জুব্বা ছিল, কুর্তা ছিল, কিন্তু ছিল না একটা জিনিস, এটা হলো হুব্বে মোস্তফার প্রেম, আহলে বায়াতের প্রেম। ঠিক না বিঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুসলমান হওয়া সত্ত্বেও আমার নবীর রিসালাত না মানার কারণে ওই মুনাফিকগুলা জান্নাতি না জাহান্নামী? আর যারা নবীর গোলামি করে এরা জান্নাতি না জাহান্নামী? বন্ধুরে, মিস্টার আবু জেহেল নবীর বংশে থাকার পরেও আমার নবী না চিনার কারণে আবু জেহেলের পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে? কেমন খারাপ হইছে? পৃথিবীর লক্ষ কোটি হাজী সাহেবরা যখন মক্কা শরীফ, মদিনা শরীফ যায়, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করিয়া, সাফা মারওয়া সাই করিয়া যখন বের হয়, নাক বরাবর সোজাসুজি যেই বাড়িটা, এটাই হলো মিস্টার আবু জেহেলের বাড়ি। কথা বলে? আমি যখন গত অক্টোবরে উমরাতে গেলাম তো আমার দুইজন মুরব্বী আমার সাথে গেছে এবার। তা আমি এদেরকে নিয়ে চিন্তায় ছিলাম যে মুরব্বী মানুষ, বার্ধক্যজনিত কারণে হয়তো তাওয়াফ করাটা কষ্ট হবে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা কষ্ট হবে। মাশাআল্লাহ, মোটামুটি তাদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করে যখন বের হমু, এমন সময় আমি বলতেছি একজনকে যে ভাই সাহেব, এই বাড়িটা কোন বাড়ি জানেননি? কয় কোন বাড়ি? আমি কই এটা আবু জেহেলের বাড়ি। মুরব্বী গুজা আসিল সুযোগ গেছে। হ্যাঁ? যখন কইছে আবু জেহেলের বাড়ি, কয় হ্যাঁ ভাই, আমি বাইর থেকে নিয়ত করেছি এখন কুদ্দুর পেশাব করাম। বাইর থেকে বলে নিয়ত করে গেছে। কয় মুরব্বী, কয় আমি তো বাসি মরি কইতারি না, বাইর থেকে নিয়ত করেছি যে আবু জেহেলের বাইর গেলে কুদ্দুর পেশাব পায় না, আমার করণ লাগবো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সাফা মারওয়াতে 7টা চক্কর দিয়া যখন বের হবেন, নাক বরাবর সোজাসুজি আবু জেহেলের বাড়ি হেরেম শরীফের ভিতরে। এত নিকটে থাকার পরেও এই জায়গার মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আরাম কইরা পেশাব পায়খানার সুন্দর ব্যবস্থা আছে। কথা কোন ঠিক না বিঠিক? এই জন্য কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনারা প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব সারা জীবন দিয়ে অন্যান্য হুজুররা কইল আশেকে রাসূল হইব যারা, নবী তাদের ভুলবেন না, আপনি দি গোলামে রাসূল বললেন, এটা কেন? ও বাজান, আমি গোলামে রাসূল এই কারণে বলছি, বর্তমান জামানায় আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান। কারণ দয়াল নবী তো এখন আমাদেরকে গোলাম বলে স্বীকার করেন নাই। যদি নবী আমাদেরকে গোলাম বলে স্বীকার করতেন, হয়তো কোনোদিন আশেকের খাতায় আমাদের নাম চলে আসতো। পোস্টারের মধ্যে বক্তার নাম যদি আশেকে রাসূল মাশুকে এলাহি না লেখা হয়, অনেক বক্তা সাহেবরা মাইন্ড করে, আমার নামটা শুরু হইল কেন, আমার নামটা এই রকম ভাবে হইল না কেন? আমি ভাইদেরকে বলবো, এত টাইটেল দিয়া কি হবে? আমাদের পরিচয়, আমরা দয়াল নবীর গোলাম। দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। এর চাইতে বড় পরিচয় দরকার আছে? কি হবে চৌধুরী সাহেব দিয়া?
কি হবে ভুইয়া সাপ দিয়া, কি হবে পাঠান সাপ দিয়া, কি হবে শেখ সাপ দিয়া, তালুকদার সাপ দিয়া। আমরা তো টাইটেল লিখতে গেলে যদি একটু টরবেটর হয় আমরা অনেক সময় কমপ্লেন করি, কিন্তু আব্বা দুইটা পায়ে ধরে বলবো রে বন্ধু, এত টাইটেলের পিছনে ঘুরবেন না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা দয়াল নবীর গোলাম, ঠিক না বিঠি? কারণ ডক্টরের ডিগ্রি অর্জন না কইরা কারণ নামের আগে যদি ডক্টর লেখা হয় এটা কি হাস্যকর নয়? এফআরসিএস না হইয়া যদি কারণ নামের আগে এফআরসিএস লেখা হয় এটা কি হাস্যকর নয়? এই জন্য বাজান লিকেল ভাবে আমাদেরকে চলতে হবে, আনলিকেল চলা যাবে না। আগে নবীর গোলামি করতে শিখুন, গোলামি করতে করতে অটোমেটিকলি একদিন আশেকের খাতায় নাম চলে আসবে। কারণ আশেক রাসূল এত মুখের কথা নয়। আশেক রাসূল যদি বলতে হয়, আশেক রাসূল ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। জাহিরি চোখ দিয়ে আমার নবীর কোনোদিন দেখে নাই, নবীজির সঙ্গে সরাসরি কোনোদিন সাক্ষাৎ হয় নাই। এরপরে উব্বে মোস্তফার প্রেম, ইশকে মোস্তফার প্রেম অন্তরে থাকার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী না দেখার পরেও আশেকের জন্য হাদিয়া বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল নবীকে দেখার পরও নবী চিনল না, কিন্তু হযরতে ওয়াইস আল কারনী আমার রাসূলকে দেখেন নাই, কোনোদিন সরাসরি সাক্ষাৎ হয় নাই। এরপর নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করার কারণে আমার নবী তার জন্য হাদিয়া বরাদ্দ রেখেছেন। কেমন হাদিয়া বরাদ্দ রেখেছেন জানার আগ্রহ আছে না নাই? ও আশিকুন কা এসা বনে হযরত ওয়াইসুল কারনী বনে, হযরত ওয়াইসুল কারনী বনে। উনি কেমন আশেক ছিলেন এই উদাহরণটুকু একটু তুলে ধরতে চাই, কষ্ট হবে ভাই। উহুদের ময়দানে হাজী সাহেবরা মদিনা শরীফ গেলেই তো আপনারা উহুদ পাহাড়ে যান, কিন্তু আপনারা তো উহুদ পাহাড়ে গিয়া উঠতে পারেন না। আপনারা যে পাহাড়টাতে উঠেন এই পাহাড়টার নাম হচ্ছে রুমা পাহাড়। নাম কি? বর্তমানে হাজী সাহেবরা যেই পাহাড়টার মধ্যে গিয়া উঠেন এটা কিন্তু উহুদ পাহাড় নয়, এটা রুমা পাহাড়। রুমা পাহাড়ের অপোজিটে দেখবেন বাউন্ডারি করা অনেক উঁচু উঁচু অনেক জায়গা আছে, এখানে বলা হয় এটা হলো উহুদের পাহাড়। বন্ধুরা আমার, বাবাজিরা, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, কাফেরের পক্ষ থেকে যখন একাধিক পাথর মারা শুরু হলো, আমার নবীজি রুমা পাহাড়ের অপোজিটে পাহাড়কে নবীজি ঢাল বানিয়া রসুল যখন অপোজিটে দাঁড়ালেন সাহাবায়ে কেরামকে নিয়া, এমন সময় কাফেররা যখন পাথর মারতে লাগলো, হঠাৎ করে একটা পাথর যাইয়া আমার নবীজির দাঁত মুবারকের মধ্যে পইরা নবীজির দন্ত মুবারক ভেঙ্গে গিয়া রক্ত মুবারক ফিচকি দিয়া বের হয়েছে। তখন আমার নবীজির রক্ত মুবারক যখন টপ টপ করে পড়তেছে, দয়াল নবী উহুদের পাহাড়ের একটা কিনারায় যাইয়া বসেছিলেন। আমার নবীর সেই হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ আজও পর্যন্ত উহুদের পাহাড়ের মধ্যে গেলে পাওয়া যায়। আমি 2017 সালে যখন গিয়েছিলাম তখন আমি নিজের চোখে সেই জায়গাটা দেখতে পেরেছি ভাইয়ারা, কিন্তু বর্তমানে ওই দেশের সরকার মানুষ গিয়া ভিড় করার কারণে সিমেন্ট দিয়া ওই জায়গাটারে বন্ধ কইরা রাখছে, ও দর্শনার্থীদেরকে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয় না। কিন্তু 2017 সালে আমি অধম গুনাহগার নিজের চোখ দিয়া দেখা সম্ভব হয়েছে। আসুন সামনে যাই। নবীজি দাঁত মুবারক থেকে রক্ত মুবারক যখন ঝরঝর করে পড়তেছে, তখন তো বাজান কোনো টিএনটি ফোন ছিল না, নাকি ছিল? মোবাইল ফোন ছিল, গুগল সফটওয়্যার ছিল, ইন্টারনেট ছিল, টুইটার ছিল, কোনো নেট কানেকশন ছিল না, কোনো বৈদ্যুতিক তার ছিল না। তখনও আমার আল্লাহ একটা সফটওয়্যার সৃষ্টি কইরা দিছে রে। এই সফটওয়্যারটা হচ্ছে আদম সন্তানদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে লতিফায়ে কলব। নাম কি? এই সফটওয়্যারটার নাম হচ্ছে লতিফায়ে কলব। বাজান, জন্মের পরে এই কলবটা আয়নার মতো পরিষ্কার থাকে, ঝকঝকে থাকে, কিন্তু নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়ে যায় তখন আমরা 3 ধরনের নফসাতে
নফসানিয়ত আছে। একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আরেকটা নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না, আরেকটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। এই তিনটা নফসের একটা কঠিনতম নফসকে বলা হয় নফসে আম্মারা। নারী পুরুষ যখন 12 বছর প্লাস হইয়া যায় তখন নফসে আম্মারা শয়তানের ধোঁকায় পইরা নারী পুরুষ যখন পাপের কাজে ড্রাইভার হইয়া যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কাল্পটা টিক্কার মতো কালো হইয়া যায়। আর কাল্প যখন অন্ধকার হইয়া যায় গো, তখন মানুষের দিল মরে যায়, তখন অন্তর চক্ষু আর খোলা হয় না। তখন মানুষের দিল যখন মরে যায় ওই দিলটা তখন পাষাণ হইয়া যায়। আর নারী পুরুষ 12 বছর ওভার হওয়ার পরেও কেউ যদি ঈমান আকীদাকে মজবুত রাখা নেক আমলের মধ্যে অতিবাহিত করে, নেক আমল দিয়ে অতিবাহিত করে, তাইলে এই আয়নার মতো পরিষ্কার কাল্পটা ঝলঝল পরিষ্কার থাকে। তখন আল্লাহর বান্দারা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। গভীর মনোযোগ মনোযোগ। উহুদের পাহাড়ে আমার নবী দন্ত মুবারক শাহাদাত বরণ করার পরে যখন বসলেন, তখন ভাইয়ের আমার দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে, কারণ দাঁত মুবারক ভেঙেছে, নবীজির একটু ব্যথা হয়েছে। এই সংবাদটা ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম হচ্ছে করণ। এই করণ দেশের পাগলা আমার নবী প্রেমের পাগলা হযরতে ওয়াইস আল কারনী, তিনি যখন কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দ্বারা যখন নবীর দিকে রজ্জু হইয়া গেলেন, তখন তিনি দেখলেন আমার নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। যখন নবীজির রক্ত মুবারক দেখতে পাইলেন, ওয়াইস আল কারনী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। না জানি আমার নবী কত কষ্ট পাইছে রে, না জানি আমার দয়াল নবীর কতটুক কষ্ট হয়েছে। নবীজির এই কষ্টটাকে অনুভব করার জন্য, নবীজির ব্যথাটাকে অনুভব করার জন্য হযরতে ওয়াইস আল কারনী স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ইনজেকশন দিয়ে অচেতন করে নয়। আমরা তো একটা দাঁতে ব্যথা হলে ইনজেকশন দিয়ে অচেতন কইরা দাঁতটারে টান দিয়া খুলি, ঠিক না ও বাজান? নাকি স্বাভাবিকভাবে খুলতে দেই, চিল্লাইয়া দিয়ে এলাকা লইয়ে লইব, কথা কোন ঠিক না? ইনজেকশন দিয়ে মেডিসিন দিয়ে অচেতন করে আমরা একটা দাঁতে সমস্যা হলে এটাকে রিফারিং করি বা দাঁতটা খুলি। কিন্তু হযরতে ওয়াইস আল কারনী যখন জানতে পারলেন কাশফুল কুলুবের মাধ্যমে, তখন তিনি অচেতন করে নয়, মেডিসিন দিয়ে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে প্রথমে তিনি ব্যথা অনুভব করার জন্য উপরের পাড়ি থেকে নিজের একটা দাঁত টান দিয়া যখন খুললেন, রক্ত মুবারকটা যখন ফিসকে মেরে বের হয়েছে, ওয়াইস আল কারনী কয় আল্লাহ, আমার দিনের নবীর না জানি কত কষ্ট হইছে গো। তখন ওয়াইস আল কারনী কই দেখি তো আমার নবীর ব্যথাটা আর কেমন পরিমাণ হতে পারে। তখন তিনি নিচ থেকে আরেকটা দাঁত টান দিলেন, কই না মনে হয় এটা না। উপর থেকে আরেকটা দাঁত টান দিলেন, কই না মনে হয় এটা না। এ নবীর প্রেমিকেরা দেখো রে, আশেকে রাসূল কারে কয় আমার নবীর ব্যথা অনুভব করার জন্য একটা একটা দাঁতে ধরে টানতে 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 নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगी खोलोगी इसे पैदा करो क्या रसूल खुदा को भूलोगी भूलोगी। এ চাতল পার্বতীর এলাকার বাবাজিরা, এখন ভাইবা দেখেন যে আশেক নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক টাইনা টাইনা খুলতে পারে, ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কি পরিমাণ থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। আসুন এবার সামনে যাই, আমার নবী আশেকের জন্য কি হাদিয়া দিলেন। 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে আমার নবীজি প্রতিদিন আসহাবে সুফার মধ্যে বসিয়া সাহাবায়ে কেরামের মাজলিসে আলোচনা করতেন, তালিম দিতেন। সুবহানাল্লাহ কোন আসহাবে সুফা কোন জায়গাটা জানেন? হাজী সাহেবরা যারা উমরা করছেন হজ করছেন বলতে পারবেন। বাবে জিব্রাইল দিয়ে যখন ঢুকবেন, যখন রিয়াজুল জান্নাতে ঢুকতে যান, বাবে জিব্রাইল দিয়া ঢুকেই
দরজার ভিতরে ঢুকেই হাতের বাম পাশে দেখবেন একটু উঁচু জায়গা আছে, এই জায়গাটারে বলা হয় আসহাবি সুফা। আমার নবীজি প্রায় সময় এখানে বসে সাহাবাই কেরামের উদ্দেশ্যে তালিম দিতেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিনের ন্যায় আসহাবে সুফার মধ্যে বসিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী যখন সাহাবাই কেরামের উদ্দেশ্যে তালিম দিচ্ছেন, এই মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের বাদশা শেরে খোদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবাই কেরাম মাজলিসের মধ্যে বসা ছিলেন। রাসূল যখন তালিম প্রদান করতেছেন, হঠাৎ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। আপনারা বলেন তো পৃথিবীতে এর চাইতে দামি পোশাক আছে? থাকতে পারে? নবীজির পোশাক মুবারক নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বিনয়ের সহিত আমার রাসূলকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, অনুমতি প্রার্থনা চাই, আপনি অনুমতি দিলে একখানা আরজি পেশ করব। নবী আমার মুস্কি হেসে বললেন, উমর কি আরজি তুমি পেশ করবা? হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে জানতে চাই, যেই দিন আপনার বেসাল মুবারক হবে, যেই দিন আপনার ইন্তেকাল মুবারক হবে, নবী গো, আপনার এই জুব্বা নিয়ে তো অনেকেই টানাটানি করবে। নবী গো, আমি উমর জানতে চাই, এই জুব্বা খানা কি করব, কাকে দান করব? কথা ঠিক না ঠিক? কারণ রাসূলের বেসাল মুবারকের পরে এটা নিয়ে সাহাবাই কেরামের মধ্যে হয়তো টানাটানি হবে যে আমি নেব। এই মুহূর্তে হযরত ওমর ইবনুল খাত্তাব নবীজির কদমে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করব? তিনি হয়তো ভেবেছিলেন যে উত্তরে হয়তো রাসূল বলবেন, উমর তোমার কাছে রেখে দিও, কিন্তু আমার নবী উত্তর করেন না। কিছুক্ষণ পরে দেখা যায় হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নুরানি জুব্বা মুবারক খানা কি করব, কাকে দান করব? আমার রাসূল তখনও কোনো উত্তর করেন নাই রে বাজান। এই রকম ভাবে একজন একজন করে অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কদম মুবারকে প্রশ্ন করলেন। নবীজি উপস্থিত কারো কথা বললেন না। কিছুক্ষণ পর দেখা যায় আমার নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, আমরা গোলামরা কি কোনো বেয়াদবি করে ফেলেছি গো নবী? আমার নবী কয়, না রে উমর, তোমরা কখনো আমার সাথে বেয়াদবি করতে পারো না। হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, তাইলে আপনি এভাবে কাঁদতেছেন কেন? আপনাকে তো কখনো এইভাবে কান্না করতে দেখি নাই গো নবী, কেন আপনার চোখের পানি ঝরতেছে? তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, উমর ও, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি সাইরা কান্দে? ওগো নবীজি, নবীজি, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি সাইরা কান্দে? আমার নবী তখন ডাক দিয়ে বললেন, উমর, আমার ওই পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? রাসূল বললেন, আমার পাগলার নাম ওয়াইস। সেই ইয়ামেন দেশের অন্তরালে করণ নামক দেশের মধ্যে বাস করে। ওই করণ দেশে বাস করে আমার পাগল ওয়াইস। তখন রাসূল বললেন, উমর, যদি কোনোদিন তোমাদের সফর যদি ওই দিকে হয়, আমি নবীর পক্ষ থেকে আমার পাগলা ওয়াইসকে সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তার একটু দোয়া করতে বলবা। পরিশেষে আমার ব্যবহৃত এই জুব্বাখানা তোমরা কেউ এটা নিয়ে টানাটানি কইরো না, এটা সুন্দর করে ভাঁজ করে আমার পাগল ওয়াইসকে তোমরা আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে আসবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কষ্ট হচ্ছে আমার বাজানরাম। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই, চিনমু কেমনে গো নবী? কথা ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, ওয়াইস আল কারনির সাথে আমার নবীরও তো কোনোদিন সরাসরি সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরা তো কোনোদিন দেখি নাই, আমরা চিনমু কেমনে? আমার নবী চিনাতে পারবেন কিনা? এই ক্ষমতা আমার নবীর আল্লাহ দিছেনি, এই বিশ্বাস আপনাদের আসেনি আব্বা? গভীর মনোযোগ, মনোযোগ। আমার নবীজি কেমনে চিনায়া দেয় দেখুন। রাসূল বললেন, উমর, যদি কোনোদিন আমার পাগল ওয়াইসের সাথে তোমাদের সাক্ষাৎ হয়, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদের কাছে প্রকাশ করবে না। নাম বলতে গিয়ে একটু এদিক সেদিক ঘুরাবে, এত সহজে সে তার পরিচয় দিবে না। কিন্তু একটা সুযোগে তোমরা তাকে চিনতে পারবা। দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে, হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। এই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমার ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি বলুন আমি তোমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি বলুন, নবী তুমি আমার হয়, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে। মন বসে না কোনো কাজে নবী বিহনে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগারুম মতো ডাকি, গুনাহগারুম মতো ডাকি, একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে, বলুন নবী তুমি আমার হয়ে। নবীর প্রেমিকেরা, রাসূল যখন পরিচয় বলে দিলেন, সাহাবায়ে কেরাম আমার নবীর কথার উপর বিশ্বাস স্থাপন করলেন, ঈমান অটল করলেন। পরিচয় পাওয়ার পরে যার যার মতো করে সবাই আপন আপন হুজরাতে চলে গেলেন। আমার নবীজি আপন হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। খুব মনোযোগ। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন খবর চলে আসলো, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। এখন আপনারা বলুন, তাই বলে কি আমার নবী মরা নবী? নবীর ইন্তেকাল হয়েছে, এখন কি রাসূলকে মরা বলবেন? আমাদের দেশে কিছু কিছু বাতিল ফেরকা আছে, এইরকম ইমোশনাল কিছু কথা বলে আমাদের ঈমান ধ্বংস করে ফেলে। যে রাসূল যদি হায়াতুন নবী হন, জিন্দা নবী হন, তাহলে জিন্দা নবীর আবার ইন্তিকাল হয় কেন? এই প্রশ্ন করে কি করে না? এখন আপনি তো পড়ালেখা জানেন না, মাদ্রাসা শিক্ষা নাই, আপনাকে যখন এই প্রশ্ন করবে যে রাসূলের ইন্তেকাল তো হয়েছে, কিন্তু তোমরা যে বলো জিন্দা নবী, তাইলে ওনার ইন্তেকাল হইল কেন? এখন এই উত্তরটা দিবেন কিভাবে? দেওয়া দরকার আছে না? বাজান আমার বন্ধুরা, আমার মাহফিল তো শিক্ষার জায়গা, এখান থেকে তো আমরা শিক্ষা নেব, ঠিক না ঠিক? মনোযোগ। যিনি প্রশ্ন করবে রাসূল যদি জিন্দা হয়, জিন্দা নবীর ইন্তেকাল হয় কেন, এই লোকটারে উত্তরটা দিবেন এই রকম ভাবেই বলবেন যে শুধু যে ভাই আপনি বলুন তো
আমার রসুল কি শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? যারা প্রশ্ন করবে ওই প্রশ্নকারীকে শুধু বলবেন যে ভাই আপনি বলুন রসুল কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক এই পৃথিবীতে আছে? সৃষ্টি জগতে আছে? নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, আওয়ার গড। আর রব্বুল আলামিনেরও একজন স্পেশাল ছাত্র, উনি হচ্ছেন রহমাতাল লিল। শিক্ষক কেমন, ছাত্র কেমন? শিক্ষকের উপাধি হলো রব্বুল আলামিন, ছাত্রের উপাধি হলো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? এখন তো এটা পরিভাষায় বললাম, প্র্যাকটিক্যালি ভাবে একটু দেখেন। রাব্বুল আলামিন শব্দের অর্থ হচ্ছে গোটা জাহানের পালন কর্তা। রহমাতাল লিল আলামিন শব্দের অর্থ গোটা জাহানের রহমত। আল্লাহ হচ্ছেন গোটা জাহানের পালন কর্তা, আমার নবী হচ্ছেন গোটা জাহানের রহমত। এই জন্য আল্লাহর বেলায়ও বহু বচন, নবীর বেলায়ও বহু বচন। আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। বাজানরে আরো কত চমৎকার আলোচনা দেখুন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। ও বাজান, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। দুনিয়াতে মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য কবি বলেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দোনো জাহান নবীজের নূরি কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, আমি আপনি দুনিয়ার মধ্যে রসুলকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ তাআলা কয় ওগো হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সিরা আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। বাড়াইয়া দিছেন কে? আমি আপনি গোলামি করে শেষ করতে পারবো না, বাড়াইবো কি আর কমাইবো কি? কথা কোন ঠিক না ঠিক? আমরা সাধারণ মানুষরা নবীর ইজ্জত বাড়াইবো কি কমাইবো কি? আল্লাহ তাআলা ঘোষণা দিয়া কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি। গভীর মনোযোগ। আমার নবী কারো কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য আসেন নাই, রাসূল শিক্ষা দিতে আসছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীজির বেসাল মোবারক হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন পার্থক্যটা কোন জায়গায়? আসল জায়গা চলে যাই। পার্থক্যটা হলো আমি আপনি যখন মারা যাই, খারাপ লাগতেছে? আমি আপনি যখন মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয় অমুক পাড়ার অমুক ব্যক্তি এতটার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন, আগামীকাল এতটার সময় মরহুম অথবা মরহুমার নামাজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ঠিক না ঠিক? আগামীকাল এতটার সময় ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে মুসল্লিরা দাওয়াত পাইয়া ওই মৃত ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করে। ঠিক না ঠিক? জানাজার মধ্যে অংশগ্রহণ কইরা ইমাম সাহেব হুজুরের ইমামতিতে, মুক্তাদিদের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পাদন করিয়া আমরা মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করি। আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। ঠিক না বেটি?
এই নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহিহ সনদে একটা দলিল দিয়া যদি বলতে পারে যে নবীজির নামাজের জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, নবীজির জানাজার নামাজের ইমামতি করছেন অমুক সাহাবী, আমি মুরাদ চৌধুরী আমার সামর্থ্য অনুসারে আমি 20 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ দিলাম। কারণ বাজান এই জন্য দিছি, আমার 20 টাকাও দিতে হবে না, কারণ মৌলবী কোনো উত্তরও দিতে পারবে না, একটা ডকুমেন্টও দিতে পারবে না। কারণ এই পৃথিবীতে আমার নবীজির জানাজার নামাজের ইমামতি করবার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পয়দা করে নাই। কারণ আমরা এমন নবীর উম্মত যিনি হচ্ছেন বেনজির বেমিসাল। কথা বলে, যিনি বেনজির বেমিসাল। এই জন্য ভাইয়ের আমার রসুলের ইন্তেকাল শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ রসুল দুনিয়ারও নবী, কবরেরও নবী, হাসরেরও নবী, মিজানেরও নবী। শুধু দুনিয়ার নবী না, তিনি কবরেরও নবী। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা দুনিয়াবাসীরা মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়াই আসি, ওই কবরের মধ্যে কেউ কারো সঙ্গী হবে না একমাত্র আমার নবী ছাড়া। এই জন্য কবি লিখেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা গো, রসুল শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কুল কায়নাতের রহমত। এই জন্য আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দুনিয়াটা আমার আপনার চিরস্থায়ী নয়, আমরাও একদিন দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর বেসাল মুবারক, ইন্তেকাল মুবারক। এখন কি আর বলবেন আমার নবী মরা নবী? তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। এখন আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। রসুলের বেসাল মুবারকের পরে আমার নবীর ওসিয়ত পালনের জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী চলুন আমরা এখন ইয়ামেন দেশে একটা সফর দেই। নবীজির তো ওসিয়ত, যদি কোনোদিন কোনো কারণে দেখা হয় আমার পাগল ওয়াইসের সাথে ইয়ামেনে গিয়া, তাইলে জুব্বাখানা হাদিয়া দিও, আমি নবীর পক্ষ থেকে সালাম দিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল। তখন ভাইয়ার আমার, তারা নবীজির ওসিয়ত পালনের জন্য প্রিপারেশন নিলেন, ইয়ামেন দেশে সফর করবেন। তখন জুব্বাখানা সুন্দর করে ভাঁজ করে সাথে নিয়া হযরতে উমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রওনা হইলেন। সুবহানাল্লাহ কোন। যাইতে 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 গো, তারা যখন ইয়ামেন দেশের মধ্যে গিয়া উপস্থিত হইলেন, আব্বারে ইয়ামেন তো একটা প্রদেশের নাম, ওই এলাকায় ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করন। যেমন নাসিরনগর একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমনও গ্রাম আছে আপনারা নাসিরনগর বাসিন্দা হয়েও চিনেন না, নাকি সবটি গ্রামের নাম মুখস্থ, অথচ উপজেলা একটা, নাসিরনগর থানা একটা, কিন্তু এই থানার অধীনে এমনও গ্রাম আছে আপনারা অজানা। তো ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের ছোট্ট একটা এলাকার নাম করন, অনেকেই চিনে না। প্রতিদিন হযরতে উমর, হযরতে আলী একজন একজনকে তাল্লাশ করে, কেউ কেউ না হুজুর এই গ্রামের নাম তো চিনি না, কারণ তখন তো গুগলও নাই, ম্যাপ নাই। কথা কোন ঠিক না বেঠিক? হঠাৎ একদিন ইয়ামেন দেশের অনেক বড় একটা মাজলিস, শত শত লোকের সমাগম। কারণ ইয়ামেন হলো তৎকালীন সময়ের বাণিজ্যিক কেন্দ্র। যেমন আমরা ব্যবসা বাণিজ্যের জন্য অনেক সময় আমরা ভৈরব যাই, আশুগঞ্জে যাই, রাজধানী ঢাকায় যাই, ঠিক না বাজান? আমার বন্ধুরা আমার, ইয়ামেন হচ্ছে প্রদেশ, সেখানে বাণিজ্য করার জন্য অনেক লোক সমাগম। এই মাজলিসের মধ্যে তালিম দিচ্ছেন হযরতে উমর, হযরতে মওলা আলী। বেশি লোক দেখা হঠাৎ করে হযরতে উমর ডাক দিয়া বলতেছেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এই মাজলিসের মধ্যে করন দেশের কোন লোক এখানে আসেননি? আল্লাহর কি রহমত,
পিছন থেকে কয়েকজন লোক হাত তুলছে, হুজুর আমাদের বাড়ি করণ, আমরা এখানে বাণিজ্য করতে আসছি। তখন হযরতে আলী বললেন, ভাই আপনারা পিছন থেকে একটু সামনে আসেন। তখন এই ভদ্রলোকরা সামনে যখন আসলো, হযরতে উমর তাদেরকে সালাম দিয়ে বললেন, ভাই আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করে? এরা বেড়াইতে না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। তখন হযরতে আলী বললেন, ভাই একটু ভেবেচিন্তে বলেন তো, এই নামের কোন ব্যক্তিকে আপনাদের এলাকায় চিনেন? তখন লোকেরা ডাক দেয়া কয়, হুজুর এই নামের কোন ব্যক্তি আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকায় গো হুজুর। প্রায় সময় দেখি লোকালয়ের অন্তরালে, মানুষের অন্তরালে একটা গাইড কান্দের মধ্যে নিয়া জংলার ভিতরে আসা যাওয়া করে। টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও করণ দেশের ভাইয়েরা, এই পাগলাটাকে আমাদের প্রয়োজন, একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি? লোকেরা ডাক দেয়া কয়, হুজুর আমাদের করণ দেশে এত লোক থাকা সত্ত্বেও পাগলারে খোঁজেন কেন হুজুর? পাগলারে তালাশ করেন কেন? সে তো আমাদের সমাজে বাস করে না। আসল কথা হলো কি জানেননি বাজান, যে যারে চিনে সে তারে কিনে। মানিকে মানিক চিনে, রতনে রতন। ওরে চাতলপাড় পতর এলাকার বাবাজিরা, আপনার এলাকার মাঝেও গিয়া দেখেন এমনও পাগলা আছে রে, আমাদের চোখের সামনে তারে নোংরা মনে হয়, আমাদের চোখের সামনে তারে আমরা অন্যরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু যাইয়া দেখেন এই পতর গ্রামের পাগলাটাও আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট কইরা বইসা আছে, আমাদের চোখের সামন দিয়ে হাঁটতেছে, অথচ আমরা তারে চিনতেছি না। এই জন্য বাজান, না যাই না, না শুই না, কোনোদিন কোনো মানুষ সম্পর্কে গীবত করবেন না। না যাই না, না শুই না, কোনোদিন কোনো মানুষ সম্পর্কে তহমত দিবেন না, গীবত করবেন না রে আব্বা। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কোনো মানুষ সম্পর্কে না যাই না গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। মূল আলোচনার মধ্যে চলে যাই। তখন হযরতে উমর ডাক দিয়া কয়, ভাই ওই পাগলাটাকে আমাদের প্রয়োজন, একটু নিয়ে যাবেন নে? কয়, হুজুর এখন তো আমরা যাব না, আমরা বাণিজ্য কইরা আগামীকাল সকালে আমরা রওনা হইব। তখন বললেন, যেই সময় যান না কেন আমাদেরকে সাথে নিয়ে যাইবেন। কয়, ঠিক আছে হুজুর। সত্যি সত্যি ওই রাত পার করে পরের দিন করণ দেশের ভাইরা হযরতে উমর মৌলা আলীকে সাথে নিয়া তারা যখন আপন গন্তব্যে রওনা হইল, যাইতে 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 তারা করণ দেশের মধ্যে যায় উপস্থিত হইল। তখন হযরতে উমর বললেন, পাগলা কোথায়? হুজুর সে তো জংলার ভিতরে থাকে। তখন বললেন, এখন কি পাওয়া যাবে? জি হুজুর, এই টাইমেই পাগলা জংলার ভিতরে আসা যাওয়া করে, এখন গেলে পাবেন। তাহলে বললেন, চলেন। তখন লোকেরা কয়, না হুজুর আমরা তো আর জংলার ভিতরে ঢুকতে পারবো না। কেন? হুজুর জংলার ভিতরে তো হিংস্র প্রাণী থাকে। কি থাকে? কথা ঠিক না বেঠিক? জংলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, এই জন্য ডরাইয়া কেউ যায় না। কিন্তু আল্লাহর প্রেমের পাগল যারা হয়, জংলার বাঘেও এদেরকে খায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রেমে পাগল যারা হয়, জংলার বাঘেও তাদেরকে খায় না। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। তখন হযরতে উমর বললেন, এই মুহূর্তে পাগলারে পাওয়া যাবে? কয়, জি হুজুর, এই টাইমে ওয়াইস পাগলা প্রায় সময় এই জংলার ভিতরে আসা যাওয়া করে। তখন বললেন, ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ। এই বলে তাদেরকে বিদায় দিয়া হযরতে মৌলা আলী, হযরতে উমর তারা দুইজন জুব্বাখানা সাথে নিয়া জংলার ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে গো আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল ওয়াইস আল কারণী কেবলামুখী হইয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহরে সিজদা করতেছে। কি করতেছে?
ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ঠিক কিনা গণ? এ পতরি এলাকার বাবাজিরা, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম আরেক বেডার ক্ষেতের লাল কাঠটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম তরকারিতে বিষ মিশাইলাম, নামাজ পড়লাম ওষুধের মধ্যে মেডিসিনের মধ্যে আমরা 2 নম্বরই করলাম, নামাজ পড়লাম ফলের মধ্যে ফরমালিন মিশাইলাম, নামাজ পড়লাম মা বাবার মনে কষ্ট দিলাম। এই নামাজ দিয়ে কি আমার আল্লাহর পাওয়া যাবে? এমন নামাজে আছে না নাই? শতকরা 92 জন নামাজি ফেল হবে, 2 জন আছে কিনা সন্দেহ আছে। কথা কোন? কিন্তু আমাদের চোখের সামনে মুসল্লিরে দেখলে মনে হয় যে আসমানের ফেরেশতারা আল্লাহ পাঠাইছে। সাত সকালে ফজরের নামাজটা ফইরা গায়ের বান্ধ গিয়া টান দিছে, টান দেওয়ার পরে যখন দেখছে দুধ কান ঘন, সাইরে মন্দা চায় কয় না, কেউ দেখছে না, বিসমিল্লাহ, আদাসের পানি ঢেলে দিছে। আছে না নাই মিয়া? আর আপনাদের এলাকাতে থাকার কথা, কারণ বাটি এলাকার দুধ খুব ঘন থাকে, ওগুলা ঘাস খায় বেশি, ঠিক না? ঠিক। এরপরে চাচায় দুধ যখন ঘন হইছে, ইটার মাঝে পানি মিশাইয়া সকালবেলা দেখবেন বাজারে যাওয়ার সময় হাজির রুমালটা মাথা দিয়া বালতিলা লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে আর জিকির করতেছে। এমদা দেখ কাম সাইরা লাইছে, এটাকে জানে পাবলিকও তো এটা জানে না। রাস্তাঘাটে দেখলে মনে করে যে আল্লাহ মানে আসমানের ফেরেশতাটা। কথা কোন? বাজারে প্রায় সময় কিছু লোক মিটার নিয়ে যায়, দুধের মাঝে যদি পানি মিশ্রিত হয় এটা মিটার দিয়ে চেক দিলেই বার হয়ে যায়। আপনাদের এলাকায় এটা আছে কিনা জানি না। যখন দেখে দুধের মাঝে ভেজাল, তখন এই দুধ কি করে বিক্রেতার মাথার মধ্যে সুন্দর করে ডাইলা দেয়। কথা কোন? ঠিক না ঠিক? তাইলে আমার প্রশ্ন হলো চাচা, ফজরের নামাজ পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। এখন আমরা দি নামাজ পড়িরা গিয়া একটা খারাপ কাজে যুক্ত হইলাম, দুধের মাঝে পানি মিশাইয়া। হ্যাঁ, এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না, কারণ আপনি আল্লাহর হক নষ্ট করছেন, বান্দার হক নষ্ট করছেন, আপনি আল্লাহর আদেশ অমান্য করছেন, বান্দার হক নষ্ট করছেন। ঠিক না ঠিক? আরেক ভদ্রলোক আপনার কাছ থেকে টাকা দিয়া দুধ কিনবে, সে তো পানি কেনার জন্য আসে নাই, আসছে দুধ কেনার জন্য। আপনি দুধের মাঝে পানি মিশাইয়া 40 টাকা 50 টাকা লাভের জন্য আপনি দুধের মধ্যে ভেজাল মিশ্রিত করলেন, পানি মিশ্রিত করলেন। কিন্তু এই যে 50 টাকা লাভ আপনি বেশি করার জন্য আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিয়েছেন, ওই মানুষটা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহও ক্ষমা দিব না। এই জন্য কবি বলছে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা কোন? আছে না নাই? আবার কিছু কিছু বিক্রেতা আছে, বিক্রেতা যদি একটু দুর্বল হয়, ক্রেতা যদি সবল হয়, দেখবেন বেটারা দমকাইয়া সমকাইয়া কম দিবার লাগিয়া দেখবেন তারা দমকাইয়া লই পড়ে, অথচ লোকটা কিন্তু খুশি হইয়া বেচছে না, তারে ধমকাইয়া এই বেটা দেয়া দে যা। কথা কোন? ঠিক না বেটি? ধমকাইয়া সমকাইয়া তারে দেখা যায় ঠগাইয়া কিছু জিনিস আমরা লই পড়ি, আইনা বাইত কয় আজকে এটা তো কত দানছি। এমদা কিন্তু আরেকটা মানুষের মনে কষ্ট হয়েছে, এই লোকটা দিল পরিষ্কার করে মালটা বিক্রি করে নাই। কারণ যদি বিক্রেতা যদি তার অন্তর যদি আপোষহীন ভাবে থাকতে হবে, মহব্বত থাকতে হবে। কথা কোন? ঠিক না ঠিক? যদি উনি খুশি হয়ে আপনাকে কমে দিতে পারে, তাহলে আপনি তাকে খুশি করে নিতে হবে। কিন্তু অনেক সময় আমরা আসি না হুজুর, দমকাইয়া সমকাইয়া এই দেখ এই বেগবর
নিয়ে এসে বলি, কিন্তু লোকটা মনটা বেজার কইরা দূর অমুক আজকে আমার ঠকাই লিছু। কিন্তু এই যে আপনি একটা মানুষের ধমক দিয়া যে কম দিয়া যা নিয়ে আসলেন, এই জিনিসটা আপনার ঘরে নিয়ে যখন খাইবেন, এই খাওয়াটা আপনার জন্য হালাল না বাবা। কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে মহব্বত থাকতে হবে, আপোষহীন ভাব থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান নামাজ পড়তে হবে বুঝা সই না। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু কিছু নামাজি আছে, এরা লোক দেখানো নামাজি, মানুষকে দেখাইবার জন্য বন্দেগি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না। ঠিক না বিঠিক? অনেকে আবার নামাজও হারিয়া সামনের মুসল্লি 2 রাত পড়ছে না 3 রাত পড়ছে এটা হিসাবও করে। আছে না মিয়া? কিছু কিছু এই যে টেটনা মুসল্লি আছে দেখেন, পিছনে দাঁড়াইলে সামনের মুসল্লি যদি কোনো কারণে রাকাত ফেস লাগায়, নামাজ শেষ করে কেউ নামাজ ফেস লাগাইলিছ কে, তুমি 3 রাত পড়ছো, তুমি কেমনে দেখছো? আমি তোমার পিছিয়ে আসলাম না। আছে না নাই? আপনারা বলুন, নামাজে দাঁড়াইলে দিদার হবে কার সাথে? নামাজে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? কথা হয় কার সাথে? পতর এলাকার বাবাজিরা, কিন্তু আমরা তো নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা করি আরেকজনের সাথে, মোবাইলের সাথে। আমাদের মন মস্তিষ্ক যায় অন্যদিকে। তাইলে আমার আল্লাহ সিজদাটা পাইল কই? ঠিক না ঠিক? এই জন্য ওয়াইসাল কারণে লোকালয়ের অন্তরালে রিয়া মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া, আল্লাহকে রাজি করার জন্য নির্জনের মধ্যে যায় আমার আল্লাহরে তাল্লাশ করছে, নবীর মোহব্বত অন্তরে নিয়া। এইরকম ভাবে আমাদের ভারত উপমহাদেশে যত আল্লাহর অলিগণ তরিকতের খেদমত করতে আসছেন, দেখবেন তারা নির্জন জায়গার মধ্যে মুরাকাবা মুশাহাদা করছেন। মানুষের অন্তরালে, লোকালয়ের অন্তরালে তারা আল্লাহকে তাল্লাশ করছে। সিলেটে গিয়া দেখেন শাহজালাল বাবার মাজার, শাহপরান বাবার মাজার, 360 আউলিয়ার মাজার যতটা নজরে পড়ছে, দেখবেন সবটা জায়গা উঁচু উঁচু জায়গা। তারা যখন এসেছিলেন তখন ওই জায়গার মধ্যে মানুষ যাইব দূরের কথা, অনেক প্রাণীও সেখানে যায় নাই। ঠিক না ঠিক? অনেক মানুষ বই সেখানে যায় নাই। যখন শাহজালাল, শাহপুরান, 360 আউলিয়া যখন তারা যখন এই ভারত মহাদেশে বাংলার জমিনে যখন তরিকতের কাজ করতে আসছেন, এই উঁচু উঁচু জায়গার মধ্যে বৈশা তারা মুরাকাবা মুশাহাদা করে মানুষদেরকে সত্যের পথে আহ্বান করছেন। মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি কিভাবে ইসলামের মশাল উড়িয়েছেন। যখন তিনি এই এলাকায় খেদমতে এসেছিলেন, তখন তো আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না। কথাগণ ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা নির্জন জায়গাকে পছন্দ করে, কারণ নির্জন জায়গায় বৈশা মৌলারে ডাকলে কোনো রিয়া থাকে না, ফখর থাকে না। কথাগণ ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলিগণ গোপনে তারা প্রেমের খেলা খেলতেন, গোপনে তারা মৌলারে খুশি করতেন। সুবহানাল্লাহ কম। এখন তো মুরাকাবা মুশাহাদা দূরের কথা, এমনও পিসাব আছে ওয়াক্তের নামাজই পড়ে না। নাম কইতাম না, আজকেও মাগরিবের নামাজ পড়ছি, আসার পথে একটা দরবার শরীফে, নাম বলবো না কারণ এটা গীবতের পর্যায়ে চলে যাবে, কিন্তু কষ্টটা বলতেছি। মাগরিবের নামাজ পড়ব, আমি মাজার শরীফ জিয়ারত করছি, করে আমি ভাবলাম যে একটু নামাজটা পড়ি। ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, একজন মুসল্লিও নাই, অথচ রোডের পাশে মসজিদ। বাধ্য হয়ে আমি অনেকক্ষণ অপেক্ষা কইরা, সব মসজিদ আজান দিয়া দিছে, এরপরে নিয়ে আসে কেউ আসে না। পরে আমি নিজে মাগরিবের আজান দিছি, মাইক ছাড়া, মাইকও নাই, মাইক বলে সুরে নেগা। আমরা তো এমন ভালো মানুষ বাংলাদেশে, মসজিদের মাইক বেড়ে চুরে নিয়ে যায়। কথা কন। পরে জিজ্ঞেস করেন, আমি আমার এক খাদেম শান্ত ছিল, এরপরে একজন লোককে টাইনে আনছি, কইও নামাজটা পর জামাত পড়বো আসেন। পরে মাগরিবের আজান আমি নিজে দিয়া, আমি নিজেই নামাজ পড়ছি, পইরা মসজিদের দরজা জানলা সব খোলা, ইডি আবার লাগাইছি, লাগাইয়া সাইরা মসজিদের দরজা চাপাইয়া তারপরে আমি গাড়ি নিয়ে আসছি। তাইলে চিন্তা করেন, মুরাকাবা মুশাহাদা দূরের কথা, ওয়াক্তের নামাজও তো খুঁজে পাওয়া যায় না। আবার নাম যদি একটু ছোট হয়, আমার নাম ছোট হইল কেরে, আমার নাম উফর হইল না কেরে, তোল হইল কেরে। কথা কোন আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এসব ছেড়ে দিয়ে আল্লাহরে রাজি করার জন্য রিয়া মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া
আল্লাহকে তাল্লাশ করেন বাজানো। ওয়াইসাল কারণে নির্জনে আমার মৌলাকে তাল্লাশ করার জন্য জঙ্গলার ভিতরে যাইয়া নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহরে সিজদা কইরা মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করছে। এরপরে নামাজ পড়িয়া যখন তিনি সালাম ফিরাইলেন, পিছন থেকে হযরতে উমর ওয়াইসাল কারণীকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজ করুনি কই কিরে, এই জঙ্গলার ভিতরে তো কেউ ডরাইয়া ঢুকে না, আমার মতো কোন পাগল এখানে ঢুকলো? পিছন ফিরে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে লক্ষ্য করে সালাম দিয়েছে। সালামের জবাব দেওয়া ওয়াজিব। তখন পাগলা বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো। এখন কুশল বিনিময় করার জন্য হযরতে উমর সামনে গিয়ে বললেন, ভাই কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? তখন পাগলা কয়, আমার নাম, আমি আল্লাহর বান্দা। জিজ্ঞাসা করছে নাম কি? কয় আমি আল্লাহর বান্দা। হযরতে উমর বললেন, আরে ভাই আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না নামটা কি? তখন কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। তখন হযরতে উমর বললেন যে ভাই আমরাও তো নবীর উম্মত, বলুন না নামটা কি? পাগলা একটু পেছাপিছি করতেছেন। হঠাৎ করে হযরত আলী তাকাইয়া দেখতেছেন, আমার রসুল যে বলেছিলেন তার ডাইন হাতটা মুঠ করা থাকবে, মনে আসেনি? সত্যি দেখা যায় তার ডাইন হাতটা মুঠ করা। সঙ্গে সঙ্গে হযরতে উমর হাতের মধ্যে ধরে বললেন, পাগলা আর নুকুচুরি করা যাবে না, তোমার হাতের মুঠ খোলো, তোমার নাম ওয়াইস। হাতের মুঠটা যখন খুলল, আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি এই সাদা চিহ্নটা পাগলার হাতের মাঝে দেখা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক না বেঠে? ভাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরতে উমর যখন বললেন, পাগলা আর লুকোচুরি করে না, তোমার নাম ওয়াইস। তখন পাগল ওয়াইস স্তব্ধ হয়ে গেল। আপনারা আমার নাম জানেন কেমনে? আমি তো ওই নাম আজও পর্যন্ত এলাকার কারো কাছে প্রকাশ করি নাই, সবাই যাই না নিছে, আপনারা জানলেন কেমনে? তখন ওয়াইসাল কারণী এই কথা বলার পরে হযরতে উমর বলে, পাগলা এই নির্জনে থাইকা নবীর সাথে এমন প্রেমের কালেকশন ফিট করছো রে, জানোনি আমরা কই থেকে আসছি? আমরা সুদূর মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছি। এ ওয়াইস, রাসূল তোমাকে সালাম দিয়েছেন, তুমি নবীর সালাম গ্রহণ করো। আমার নবী বলছেন নবীর গুনাহগার উম্মতের জন্য তুমি একটু দোয়া করে দিতে। আর তুমি এতই ভাগ্যবান রে পাগলা, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি নবীর সাথে প্রেমের কালেকশন ফিট কইরা সেটা অর্জন করেছ। নেও পাগলা নেও, আমার নবীর এই ব্যবহৃত জুব্বা মুবারক খানা রাসূল এটা তোমার জন্য হাদিয়া পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, পৃথিবীতে এর চাইতে দামি উপহার আর কিছু হতে পারে? আছে?
থাকতে পারে? নবীজির দেওয়া শ্রেষ্ঠ উপহার, নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক ওয়াইস আল কারনী যখন গ্রহণ করলেন, এই জুব্বা বুকের মধ্যে জড়াইয়া পাগলা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। একটা কথা মনে রাখবেন আব্বা, সব কান্না কিন্তু কষ্টের কান্না না। কিছু কিছু কান্না হচ্ছে বেদনার কান্না, কিছু কিছু কান্না হচ্ছে আনন্দের কান্না। মানুষ যখন বেশি কষ্ট পায় তখন চোখ দিয়ে পানি আসে, এটারে বেদনার কান্না বলে। আর মানুষ যখন অতি খুশি হয়ে যায়, বেশি খুশি হইলে দেখবেন আনন্দে চোখ দিয়ে পানি চলে আসে। কথা বলেন, আমাদের বাচ্চারা যখন পড়াশোনা করিয়া A+ পায়, গোল্ডেন পায়, তখন দেখবেন মা বাবার কাছে আইসা যখন রেজাল্টটা বলে যে আব্বা আমি A+ পাইছি, আম্মা আমি A+ পাইছি, তখন দেখবেন মা বাপে আনন্দের কান্না শুরু করে দেয়। ফুতেও কান্দে, মাও কান্দে, বাপও কান্দে। কেন? এই যে বাবা পরিশ্রম করে বাচ্চাটারে পড়াইছে, মা যে এই পরিশ্রম করছে, মা বাবার পরিশ্রম সার্থক, ছেলে যে কষ্ট করে পাস করছে, এটা তার ক্রেডিট। কথা কোন ঠিক না বেঠিক? মনের খুশিতে দেখবেন ভালো রেজাল্ট করলে আনন্দের পানি চোখ দিয়ে বইতে থাকে। তো ওয়াইস আল কারনী নবীজির গোলামি কইরা নবীর শ্রেষ্ঠ উপহার পাইয়া এটা আনন্দের সহিত চোখ দিয়ে পানি আসছে। হযরতে উমর ডাক দিয়া কয়, পাগলা, আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার ঈদের দিন। তুমি নবীজির দেওয়া শ্রেষ্ঠ উপহার পেয়েছো। হে ওয়াইস আল কারনী, নবীর দেওয়া জুব্বা মুবারক খানা গায়ে দিয়ে আমাদেরকে একটু দেখাও না রে পাগলা। নবীজি এই জুব্বা মুবারক পরার পরে আজ পর্যন্ত এই জুব্বা মুবারক কারো গায়ে জড়ানো হয় নাই রে পাগলা। যেহেতু নবী এটা তোমার জন্য বরাদ্দ করেছেন, একটু গায়ে দিয়ে আমাদেরকে দেখাইয়া দেও না, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে পড়তে কেমন মানায়। তখন ওয়াইস আল কারনী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখা বললেন, ঠিক আছে হুজুর, আমি যদি জুব্বা পড়তে হয় আপনারা আমার একটু অনুমতি দেন, আপনারা অপেক্ষা করেন, আমি জংলার ভিতরে যাইয়া কাপড়টা চেঞ্জ করে আসি। সাহাবায়ে কেরাম ভাবলেন, একটা কাপড় পাল্টাতে আর কয় মিনিট বা লাগে? 2-4 মিনিট সময় লাগবে। ঠিক আছে, যাও তুমি কাপড় চেঞ্জ করে আসো। তখন তারা দুইজন অপেক্ষায় ওয়াইস আল কারনী জুব্বাখানা নিয়া জংলার ভিতরে আবার ঢুকলেন, কেবলামুখী হইয়া আবার তিনি আমার মৌলা পাকের কুদরতি কদমে সেজদা বনত হইয়া চোখের পানি সাইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্না শুরু করছে। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। ওয়াইস আল কারনী আমার আল্লাহরে ডাক দে, আল্লাহ। কিছুক্ষণ পর ডাকতে ডাকতে যখন পেরেশান, গায়েব থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা ডাকতেছস কেন? ওয়াইস আল কারনী কয়, আল্লাহ, তোমার হাবিব নবী মুস্তাফার পক্ষ থেকে আমি অদম পাগলের জন্য একটা হাদিয়া আসছে, জুব্বা মুবারক। তুমি যদি অনুমতি দাও তাইলে জুব্বাখানা গায়ে জড়াইতে পারি। দেখেন কেমন প্রেমের খেলা ওলিরা খেলে। নবীজি জুব্বা দিছেন, এটা তো পড়লেই চলে, কিন্তু জুব্বা নবীজি অনুমতি দিয়া দেওয়ার পরেও ওয়াইস আল কারনী সিজদায় পইরা প্রার্থনা করে কার কাছে? আল্লাহ, তুমি যদি অনুমতি দাও তাইলে জুব্বা পড়তে পারি। কিছুক্ষণ পরে দেখা যায় গায়েব থেকে একটা আওয়াজ আসলো, পাগলা, তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। ওরে প্রেম সেল মারিল কলিজায়, ওয়াসকুরুনি পাগেলাই, প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর যায়, ওয়াসকুরুনি পাগেলাই, প্রেম সেল মারিল কলিজায়। ও বন্ধু, প্রেমের সাগরে ডুব দিয়া যখন ডাক দিল, আল্লাহ রাব্বুল আলামিন কই অনুমতি প্রদান করা হইল, এখন তুই সিজদা উঠা, জুব্বা পর। অনুমতি পাবার পরে ওয়াইস আল কারনী সিজদা উঠায় না, সিজদা থেকে উঠে না। অনেকক্ষণ হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা, তুই অনুমতি চাইলে জুব্বা পরার জন্য,
অনুমতি প্রদান করা হইল, এখন তুই সিজদা থেকে উঠস না কেন? পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি অনুমতি দিয়েছ, কিন্তু আমি এই জুব্বা কখনো পরব না। এক শর্তে আমি জুব্বা পড়তে পারি মালিক, যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। ও আল্লাহ, এই জুব্বা আমি একা কেমনে গায়ে জড়াই? এটা পাবার জন্য তোমার হাবিব নবী মোস্তফার কত উম্মতরা দেওয়ানা ছিল, আজকে তাদেরকে বাদ দিয়ে আমি কেমনে জুব্বাটা পড়ি? আল্লাহ গো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাগলার কাছে গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলছে, তাইলে আল্লাহ ওই শর্তে আমি জুব্বাটা পড়তে পারি, যদি তোমার হাবিব নবী মোস্তফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। ওয়াইসাল কারণে শুধু নবীকে ভালোবাসে না, নবীর উম্মতদেরকে কত ভালোবাসে দেখেন। ডাকটা যখন দিল, আমার আল্লাহ ডাকের মধ্যে গুরুত্ব দিলেন। কিছুক্ষণ পর গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা এত করে যেহেতু বলতেছস, যা তরু সিলায় আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করে দিলাম। পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? মানুষকে কয়েক হাজার, নবীর উম্মত কি কয়েক হাজার? গায়েব থেকে আওয়াজ আসলো, যা কিছু মাফ করে দিলাম। পাগলা কই, বাকিরা দোষ করছে কি? সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না। পাগলা যখন সিজদার মধ্যে পড়ে আছে, এখন কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করলাম। পাগলা কয়, তাও মানি না। সুবহানাল্লাহ কন্যা। আরে প্রেম কি ধন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ও ভাই, প্রেম কি ধন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমারে প্রেম শিখায়া, তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া। আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াজ করুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়। ও বন্ধুরা আমার, বাবাজিরা, পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কয়েক হাজার মাফ করেছো, হাবিবের দেওয়া জুব্বা মুবারকের সুতার মধ্যে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ মাফ করছো। কিন্তু আমি তো বলছি, যতক্ষণ তোমার হাবিব নবী মোস্তফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না। এই বলে যখন সিজদার মধ্যে পইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া কাঁদতেছে, দুইজন যে অপেক্ষায় মনে আসেনি, তারা বলতেছে, কিউ একটা কাপড় পাল্টাইতে তো এত সময় লাগার কথা না। হযরত উমর বললেন, আলী আসেন তো দেখি পাগলা কই গেছে, আবার নিয়ে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে। তারা গিয়ে দেখতেছেন, না, ওয়াইসাল কারণী জঙ্গলার ভিতরে সিজদার মধ্যে পইরা ঢেকরাইয়া ঢেকরাইয়া আমার আল্লাহর দরবারে কান্না করতেছে। তখন হযরতে উমর পাগলাকে ডাক দিলেন, হে ওয়াজ করুনি, এখনো কি জুব্বা পরার সময় হয় নাই? ডাকটা যখন দিছেন, তখন ওয়াইসাল কারণী তিনি দুনিয়ার আওয়াজ পেয়ে স্বাভাবিকতার মধ্যে তিনি ফিরে আইসা পিছন ফিরে তাকায়, হুজুর এই মুহূর্তে আমার ডাকটা দেওয়া ঠিক হইছে না। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু বাজান, এই ডাকটা না দিয়াও কোনো উপায় ছিল না। এই ডাকের মাঝে একটা হাকিকত আছে রে বাজান। আর না হইলে ওয়াইসাল কারণী প্রেমের সাগরে ডুব দিয়ে আমার মওলার সাথে যে প্রেম খেলা খেলতেছে, যদি আমার আল্লাহ একসাথে সবাইরে মাফ কইরা দিতেন, তাইলে 99টা সিফতি নামের মধ্যে 3টা নামের জিকির বন্ধ হইয়া যাইত। একটা নাম হলো রহমান, একটা নাম হলো রাহিম, একটা নাম হলো গাফফার। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে। ঠিক না ঠিক? আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, তাইলে চোখের পানির কোন দরকার আছে? প্রয়োজন আছে? কারণ পাপ না করলে রহিম নামের
হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আরে বান্দা গুনাহ যদি না করে আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য দেখবেন বুজুর্গানে কেরাম, যত বড় আল্লাহওয়ালা, যত বড় বুজুর্গ, যত বড় পিসা বুজুর্গ, দেখবেন তারা নির্জনে বৈশাখ চোখের পানি চাইরা কান্দা কান্দা কয়, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। এই বইলা দেখবেন তাহাজ্জুদ গোজার ব্যক্তিরা রাত নিশিতে দেখবেন আমার মৌলার দরবারে চোখের পানি চাইরা চাইরা তারা প্রেম খেলা খেলে। হাদিস শরীফে আমার নবী বলছেন, উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি। আমার নবী বলছেন তোমরা হাসবা কম কানবা বেশি, কারণ রসুল বলেছেন বান্দার চোখের পানিটা আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। বান্দা যখন গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে যখন চোখের পানি চাইরা দেয়, তখন ওই পানিটা আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে পইরা ঢেউ খেলে। আপনারা তো ভাটি এলাকার মানুষ, বর্ষাকালে দেখবেন নদীর মধ্যে বাসা পানির ঢেউ যখন উঠে, পার থেকে উপভোগ করতে এটা ভালো লাগে। কক্সবাজারে যান, সমুদ্রের পাড়ে গিয়া যখন সমুদ্রের ঢেউটা যখন আসে, এটা পার থেকে বসে উপভোগ করতে আমাদের ভালো লাগে। ঠিক তদ্রুপ ভাবে আমার আল্লাহর কাছে ভালো লাগে বান্দা যখন চোখের পানি চাইরা কান্দে, তখন আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলে। আল্লাহ কয় আমার বান্দা আমার কাছে অনুতপ্ত হয়ে গেছে, চোখের পানি ছাইরা দিছে। আল্লাহ কয় আমার মায়া লেগে গেছে, আমি আর বরদাস্ত করতে পারি না। লাওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দার তওবা কবুলকারী হয়ে গেলাম। এই জন্য বাজান রসুল বলেছেন, উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি। বাজান রে, হাসার পরিমাণ কম রাখবেন, কান্নার পরিমাণ বেশি রাখবেন, কারণ আমার রসুল কখনো অট্ট হাসি হাসেন নাই। হাসি তিন প্রকার, অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। আমার রসুল কখনো অট্ট হাসি হাসেন নাই। রসুল মুস্কি হাসতেন, মাঝে মধ্যে আমার নবী মৃদু হাসতেন। কিন্তু আমরা যে হা 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 করে হাসি, এই অট্ট হাসি রসুল কখনো হাসেন নাই। কারণ আমার রসুল বলেছেন, তোমরা যদি জাহান্নামের চিত্রটা নিজের চোখে দেখতা, রসুল বলেছেন জাহান্নামের চিত্র যদি আমার উম্মতরা নিজের চোখে দেখতো, তাইলে পৃথিবীতে আমার কোন উম্মত দাঁত বের করে দিয়ে হাসতো না। কিন্তু আমরা জাহান্নামের আলোচনা শুনি, শোনার পরও আমরা হেদায়েত নসিবে আসে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমিন কোন। বাজান আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আসুন মূল কথায় চলে যাই। ওয়াইসাল কারণী ডাক দিয়ে বললেন, হুজুর এই মুহূর্তে আমারে ডাকটা দেওয়া উচিত হয় নাই। হযরত ওমর বললেন, কেন রে পাগলা? কয় হুজুর আমি আমার মৌলার সাথে যেই প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি আমারে ডাক না দিতেন আমি নবীজির সমস্ত উম্মতের গুনাহ এই সুযোগে ক্ষমা করাইয়া লইতাম। হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীজির উম্মতদেরকে এত ভালোবাসো, এ ওয়াইসাল কারণী তোমার অন্তরে এত নবীর মহব্বত থাকার পরেও একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? তুমি তো নবীর জামানায় ছিলা রে পাগলা, এত মহব্বত অন্তরে থাকার পর একটা বারের জন্য কি নবী দেখার ইচ্ছে হয় নাই? এই কথাটা বলতে না বলতেই ওয়াইসাল কারণী চোখটাকে নিচু করে কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি না হই একজন পাগল, নাই গেলাম মদিনা শরীফে। আচ্ছা হুজুর আমি না হই একজন নবীরে নাই দেখলাম, আপনারা আমার নবীরে দেখছেননি? এই কথা বলতেই হযরত উমর হাসা দিছেন, আরে পাগল দেখছি মানে আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ কোন না? আমরা তো আসছি নবীর কাছ থেকে, আমরা অবশ্যই রাসূল দেখেছি। এখন ওয়াইসাল কারণী ডাক দেয়া কয়, হুজুর নবী যদি দেখা থাকেন, আচ্ছা বলুন তো আমার নবীর কপাল মুবারকের ভ্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা এই প্রশ্ন যিনি করতে পারে, এটার উত্তর কি উনি রাসূল দেখছে না দেখছে না? যখন ওয়াইসাল কারণী বলল, হুজুর রাসূল যদি দেখা থাকেন আমার নবীর কপাল মুবারকের ভ্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল, এই কথা শুই না হযরত উমর স্ট্রেঞ্জ, তিনি মৌলা আলীকে ডাক দিয়া বলতেছেন, আলী কি ব্যাপার?
পাগলা এই প্রশ্ন করলে কেন, তার মানে কি? দুইজন যখন এই কথা নিয়ে গবেষণা করতেছেন, পাগলা আরেক পাগলামি করে বসে, কলম হাতে লইয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করিয়া ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? হযরত ওমর তাকাইয়া কয়, পাগলা এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। এ ওয়াজকুরুনি, তুই তো কোনদিন আমার রাসূলকে সরাসরি দেখোস নাই, তুই জানলি কেমনে আমার নবীর কপাল মুবারক এই রকম ছিল? ওয়াজকুরুনি পাগলা ডাক দিয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। কথা ঠিক না বেঠিক? সাতল পারের সবাই কি মদিনা যাইতে পারবে? যাদের এবিলিটি আছে, সামর্থ্য আছে, আল্লাহ তাআলা তাদেরকেই কবুল করবে। কিন্তু গরিব মানুষটি যেন বসা, খেটে খাওয়া মানুষটি যেন বসা, এরাও তো আফসোস হয়, যদি মক্কা শরীফ যাইতাম, মদিনা শরীফ যাইতাম। এই আফসোস আসেনি আব্বা? শুনেন, আমার আপনার পক্ষে মদিনা শরীফ যাওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী আমাদের কাছে আসা সম্ভব কিনা, এই ক্ষমতা রাসূল আল্লাহ দিছিনি বাজান। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে উম্মত যদি নবীর প্রেমে ফিদা হয়ে যায়, নবীর দিকে রজ্জু হয়ে যায়, নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে ফেলে, আশেক যাইতে হবে না, আমার মদিনার কামলিওয়ালা নবী এসেই তাকে দেখা দিয়ে যাবে। কারণ টাকা থাকলে না যাইতাম, সম্বল থাকলে না যাইতাম, কিন্তু আমার রাসূল উম্মতকে দেখা দেওয়া সম্ভব। এই জন্য এই আলোচনা থেকে, এই রেফারেন্স থেকে একটা ডকুমেন্ট পাওয়া যায়, আমার রাসূল হাজির ও নাজির। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? বাজান আমার বন্ধুরা আমার, এই কথা বলার পরে হযরতে আলী বললেন, পাগলা তোমার সব কথা মানলাম, সব কথা মানলাম, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো তুমি যাইতে পারতাম। তখন পাগল ওয়াজকুরুনি স্বাভাবিকভাবে বলতেছে, হুজুর আমি ইতিপূর্বে 3 বার মদিনা শরীফ গেছি। কয়বার? ইয়ামেন থেকে, করণ থেকে 3 বার তিনি মদিনা শরীফ সফর করেছেন, কিন্তু কোনোভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, সরাসরি পেস টু পেস দেখা হয় নাই। এটা আল্লাহর কুদরতি খেলা, ঠিক না বেঠিক? দেখা হয় নাই। পরিশেষে হুজুর আমি যখন 4র্থবার আবার যাওয়ার প্রিপারেশন নিয়েছি, তখন দয়াল নবী আমারে নিষেধ করছেন মুরাকাবার ঘরে। রাসূল বলেছেন, পাগলা তুই আসার দরকার নাই। সুবহানাল্লাহ কন্নাম। আই হায়, রাসূল তো গোলামদেরকে টেনে নেয়, তাহলে ওয়াইসাল কারণীকে রাসূল নিষেধ করলেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে না? এই কারণটা কি রে বাজান? এই যে বলছিলাম, পাগলা একটা গাইড কান্দে লইয়া ঘুরতেন, ওই গাইডের মধ্যে কি ছিল জানেননি? ওয়াইসাল কারণীর গর্ভধারিণী মা। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আমার রাসূল ডাক দিয়া বলেছেন, পাগলা এ ওয়াইস তুই আসার দরকার নাই, তুই তোর মার সেবা কর, আমি নবী আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মার সেবা করলে নবীর দেখা পাওয়া যায়। ওয়াইসাল কারণে যদি মায়ের সেবা কইরা নবীরে দেখতে পারে, আমরা পতরি এলাকার বাবাজিরা, চাতলপাড়ের বাবাজিরা, আমাদের গরো তো মা আছে, বাবা আছে, আমরা যদি মা বাবার সেবা করি, নবীর দেখা পাইতে পারি কি পারি না? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে, ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পতন এলাকার বাবাজিরা, চাতলপাড়ের বাবাজিরা,
একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে একটা সন্তানের শ্রেষ্ঠ দুইটা আপন বন্ধু আছে, যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। একটা বন্ধুর নাম হলো বাবা, আর একটা বন্ধুর নাম হলো মা। বট গাছটা হারিয়ে যায়, সন্তানগুলা তখন হারে হারে বুঝতে পারে বাবা হারা যে সংসারটা কত কষ্টে চলে। এর বাস্তব উদাহরণ আমি নিজে। 27টা বছরের উপরে, 27 বছর উপরে এই জবান দিয়া বাবা ডাক বন্ধ হয়ে গেছে। আমি এমন একটা পুরা কপাল্লা সন্তান, যেই বয়সে বাবা হারাইছি, আমার তখন যোগ্যতা ছিল না আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য। বর্তমানে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি। আজকে ও দিনের বেলা এই যে জুমার আগে আমার আপন চাচি শাশুড়ির জানাজার নামাজ পড়ালাম। অনেক আলেম ওলামা ছিলেন, কিন্তু সবাই কয় পিসা হুজুর জানাজা পড়াইব। আমার কত মুরিদ সন্তান মারা গেলে ঘন্টার পর ঘন্টা লাশ নিয়ে জানাজার মাঠে অপেক্ষা করে, পিসা হুজুর না আসলে জানাজা হবে না। আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি নাই। এত ছোট্ট বয়সের বাবা হারাইছি। 27টা বছরের উপরে আমরা 6টা ভাই বোন বাবা হারাইতেম। আপনাদের দোয়ার বরকতে আমাদের টাকা পয়সার অভাব নাই, আমাদের জায়গা জমির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু মৃত্যু অবধি পর্যন্ত আমরা 6টা ভাই বোনের একটা অভাব। এই জবান দিয়ে আমাদের বাবা ডাক বন্ধ হয়ে গেছে। মারে নিয়ে সারাটা দেশ গর্ব করে। কেন জানেননি? আজকেও যখন আপনাদের চাতল পারে আসব, আম্মারে শুধু দিনের বেলা শুনাইছিলাম যে আম্মা স্পিড বোটে যাব, কিন্তু ভাগ্যক্রমে স্পিড বোট পাই নাই, তেলের সমস্যার কারণে পাই নাই। বাংলাদেশে এখন তেলের দাম বাইরে গেছে। যুদ্ধ লাগছে দুই দেশে, ইরানে আর ইসরায়েলে, আমেরিকায়। আর আমরার দেশও তেলের দাম বাইরে গেছে। খালি শূন্য ওই যে তেল আসবে না, তেলের দাম বাড়তে পারে, শুধু বাড়তে পারে, এই কথাটা শূন্য ওই আমরার দেশের সেই সিন্ডিকেট ব্যবসায়ীরা, এরা এখন ওই তেল স্টক করে নিছে। রাষ্ট্রীয়ভাবে দেখা যায় আমাদেরকে রুল জারি করে দিছে, প্রাইভেট কারের মধ্যে 10 লিটার দিব, আর হুন্ডার মাঝে দিন 1 লিটার না 2 লিটার, আর বড় বড় ট্রলি গাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। এখন দেখা যায় আগে তেল অ্যাভেলেবেল পাওয়া গেছে, এখন অনেক মানুষ যারা তেল দিয়ে গাড়ি চালায় অনেক জায়গার মধ্যে গাড়ি থাকে, তেল পায় না। এই একটা দেশে আমরা বাস করতেছি। আল্লাহ যেন এই সিন্ডিকেট থেকে, এই ভেজাল থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন কন। যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম বাজান, আম্মারা যখন বলছি আম্মা নদী পথে যাব, আম্মার তো জানের মধ্যে পানি নাই। কয় পুত্রে, লোক সংখ্যা বেশি নিয়ে যাইও, কারণ তুমি না নদী পথে ভয় পাও, মানুষ বেশি নিয়ে যাইও। এরপরে বিকাল বেলা যখন বললাম না গো আম্মা গাড়ি পথেই যাব, একটা হাওর পার হতে হবে, আম্মা কয় ফুত ওই এলাকার মানুষটির কইও যে আমার মা কইছে যে আপনারা আমার আজ্ঞাইয়ে দেন, আবার আজ্ঞাইয়ে নেন। হাওরের রাস্তা ফুত, কুল কিনার নাই, এলাকার স্থানীয় মানুষ থাকলে তোমার সেফটি হইব। চিন্তা করেন তো, মা যে আছে দুনিয়ায়, মা আমার এই কথাটা বলছে। যদি আমার মা না থাকতো এই পরামর্শটা দিত কেউ? কারণ সন্তান যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই। যতক্ষণ সন্তান মায়ের বুকে ফিরে না যায়, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না রে বন্ধু। শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি মায়ের চোখের আড়াল হয়, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, তাইলে আমরা কেমনে ওই মার মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই? যুবক বন্ধু, পায়ে হাত ধরে বলবো, বাবা হারাইলে বুঝবা বাবার কি প্রয়োজন, মা হারাইলে বুঝবা মার কি প্রয়োজন। সমাজের মধ্যে সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। একটা হলো যার ঘরে বাবা নাই, যার ঘরে মা নাই। এই 2টা আসনে অন্য কোনো নারী পুরুষরে বসাইলে নিজের মা বাবার মতো কি শান্তি পাওয়া যায়?
এই জন্য মা বাবা থাকতে তাদের সেবা করো। মইরা গেল তো ওগুলো আহারে আব্বা নাই, ও আমার আম্মা নাই, থাকতে আফসোস করে না, মারা যাবার পরে আমার আম্মা এটা করছিল, আমার আব্বা এটা করছিল, কইয়া কান্দা ফানা হয়ে যায়। কিন্তু থাকা অবস্থায় দেখা যায় অনেক সন্তানরা মা বাবার নিয়ে বাগাবাগি করে। বড় মিয়া কয় তুমি খাওয়াই আব্বারে, আমি খাওয়াই আম্মারে। 2-3 মাস খাওয়াইয়া কয় আম্মা আমার দ্বারা সম্ভব না, তোমার ছোট ফুতুর লোকে খাও। আসিনি এমন? পায়ে হাত ধরে বলবো, আমার নবী বলছেন সন্তান যদি নিজের গায়ের চামড়া দিয়া মায়ের জুতা বানাইয়া দেয়, এরপরও কোনো সন্তান ওই মা বাবার ঋণ শোধ করতে পারবে না। এই জন্য একজন কবি লিখেছেন, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক না ঠিক? আমার যুবক বন্ধুরা, পায়ে হাত ধরে বলবো, মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মা বাবার দিলের মধ্যে কোনোদিন আঘাত দেওয়া যাবে না। কারণ মা বাবা যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পায়। মা বাবা যদি দুঃখ পায়, আমার দয়াল নবী দুঃখ পায়। এই জন্য ওইসাল কারণে যদি মার সেবা কইরা নবীরে পাইতে পারে, আমরা পতুর এলাকার বাবাজিরা যদি, পতুর এলাকার ভাইয়েরা যদি মার সেবা করি, বাবার সেবা করি, নবীর দেখা পাইতে পারি কি পারি না? কথা কোন পারি কি পারি না? আল্লাহর হস্তে আমি বলবো আপনাদেরকে অনুরোধ করে, যে অনেক সন্তান কোনো কারণে হয়তো আমরা অনেকেই মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি। আজকের এই পবিত্র রাতে বাড়িতে যাইয়া যদি মা বাবা সজাগ থাকে, তাদের পায়ে ধরে একটু মাপ চাইয়েন যে আব্বা ভুল করছি, আব্বা আম্মা ভুল করছি। মুরাদ চৌধুরী হুজুর বলছেন যে তোমার কাছে মাপ চাওয়ার জন্য। দেখছেন আমি পাপি জবানে বলছি, আপনার বাবার চোখের পানি যদি আটকাইতে পারে, মার চোখের পানি যদি আটকায় রাখতে পারে, কখনো পারবে না। সন্তান গিয়া যখন সরি স্বীকার করে, তখন মা বাপের মনে আর কোনো কষ্ট থাকে না। এই জন্য আব্বা এই 2টা জায়গা অন্তত কোনোদিন নষ্ট করেন না, আর এদের সাথে কোনোদিন হিসাব করেন না যে তোমার এত টাকা দিছি, অত টাকা দিছি। আল্লাহর হস্তে এই কাজটা করেন না, বেশি লাগে না বেটা। এ পোলাপান বাজার থেকে আসছেন বাড়িতে, 50 টাকার পান সুপারি হাতে লইয়া ঘরের দরজাটা খারুইয়া বা উঠানে খারুইয়া একটু মজা করে ডাক দিয়েন, আম্মা আম্মা গো। দেখবেন আপনার মা কইব, কিতারে ফুত আম্মা তোমার পান সুপারি আনছি নাও। এই 50 টাকার পান সুপারি দিয়ে দেখেন আপনার মা কি অ্যাডভাইস করে। আশেপাশের ঘরের মহিলাদেরকে বলবো যে আমার ফুতের মতো এমন কোনো ফুতুই নাই।